হ্যালো বন্ধুরা, আজকে আমি শিটং থেকে বেরিয়ে মুংফুর সাইট সিন করে কালিম্পং যাচ্ছি। আর কালিম্পং যাওয়ার পথে কয়েকটা জায়গায় ভিজিট করেছিলাম। আজকে তোমাদের সেগুলোই দেখাবো। প্রথমেই আমরা গেছিলাম কালিম্পংয়ের গল্ফ কোর্সে। ভেতরে ঢুকিনি, বাট বাইরে থেকেই দেখে কয়েকটা ছবি তুলেছিলাম। এত সুন্দর জায়গাটা, নেক্সট টাইম ইচ্ছে আছে ভেতরে ঢোকার, বাট জানি না অ্যালাউ করবে কি না ভিজিটার্সদের, আমি ঠিক শিওর না। আর ওখানে একটা ক্যাফে আছে, সেই ক্যাফে থেকে এখানকার ভিউটা ভীষণই সুন্দর, বাট আমার ব্যাড লাক, ক্যাফেটা তখন বন্ধ ছিল, তাই ক্যাফেটায় যেতে পারিনি। তাই বাইরে থেকেই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর তারপরে গল্ফ কোর্সের সামনেই ছিল মর্গান হাউস। মর্গান হাউসে ভেবেছিলাম একটু ঢুকবো, অনেকের মুখেই শুনেছি ওখানে নাকি ভূত আছে, বাট সচক্ষে তো কখনো দেখিনি, তাই ভেবেছিলাম যাই এবার একটু দেখেই আসি কেমন ভূত আছে ওখানে। কিন্তু বুকিং ছাড়া ওরা ভেতরে ঢুকতে দিল না। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বলল যে না, আপনাদের যদি এখানে রুম বুক করা না থাকে আমরা আপনাকে ভেতরে অ্যালাউ করতে পারবো না। কি আর করা যাবে, বাইরে থেকেই একটু উকিঝুঁকি মেরে তারপরে গাড়িতে ফেরত চলে এলাম। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম কালিম্পংয়ের দূরবীন মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা খুবই সুন্দর, আর কালিম্পংয়ের এটা সবথেকে বড় মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরে যেহেতু ফটো তোলা বারণ, ওই জন্য ভেতরে আমি কোনো ফটো তুলিনি, বাইরে থেকেই কয়েকটা ছবি নিয়েছিলাম আর ভিডিও করেছিলাম। এই দেখো কি সুন্দর বাইরেটা, খুব সুন্দর মনেস্ট্রিটা। তোমরা কালিম্পং গেলে এটা কিন্তু একদম মিস করবে না, অবশ্যই যাবে। আর মনেস্ট্রিতে গেলে এত ভালো লাগে, এত শান্ত জায়গাটা হয়, খুবই ভালো লাগে। আর তখন ওখানে প্রেয়ারও চলছিল, তো ওই জন্য আরও ভালো লাগছিল। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম কালিম্পং মার্কেটে। মার্কেটেও বেশ খানিকক্ষণ ঘুরে বেড়ালাম, গিফট শপে গেলাম, নানা রকম দোকান ছিল, একটু ঘুরে বেড়ালাম। তারপর ওখান থেকে গেছিলাম একটা ক্যাফেতে। ওই ক্যাফেটাতে আমরা আগেও গেছি, আমরা যখনই কালিম্পংয়ে যাই ওই ক্যাফেটাতে একবার মিনিমাম যাই। ওদের খাবার ভীষণ ভালো, আর ভিউটাও খুবই ভালো। এই যে দেখো এই ক্যাফেটা। এখানে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম, আর অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম। প্রথমেই দুটো কফি অর্ডার করেছিলাম, একটা ক্যাপুচিনো, একটা হেজেলনাট কফি। আর তারপরে আমি একটা নেপালি ফুড অর্ডার করেছিলাম, নামটা এখন আমার মনে নেই। আর তাছাড়া একটা চিকেন বার্গার অর্ডার করেছিলাম, আর আরেকটা ফিং স্যালাড অর্ডার করেছিলাম, ওটা ওখানকার স্পেশালিটি, যে এইটা হচ্ছে ফিং স্যালাড। যাই হোক, এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর খাওয়া দাওয়ার পর বেরিয়ে আবার একটু মার্কেটে ঘোরাঘুরি করে তারপরে আমরা কালিম্পংয়ে হোটেলে চলে গেছিলাম। আর হোটেলে যাওয়ার পর সেরকম কিছু করার ছিল না, হোটেলে গার্ডেনে ঘুরে বেড়াচ্ছিলাম, আর তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরদিন সকালে আমরা কালিম্পংয়ের পাইন ভিউ নার্সারি ভিজিট করেছিলাম। এইটা হলো সেই নার্সারি। এটা মেনলি ক্যাকটাসেরই নার্সারি, আর এখানে ক্যাকটাসগুলো এক একটা বিশাল বড় বড় সাইজের, মানে আমাদের মানুষের মতো বড় সাইজেরও ক্যাকটাস ছিল ওখানে। এই দেখো তোমরা এখানে ক্যাকটাসগুলো, এইগুলো ছোট, সামনের দিকে বড়গুলো আছে, ওগুলোও তোমাদের দেখাবো। এই দেখো এগুলো এক একটা তবলার সাইজের ক্যাকটাস, বিশাল বড় বড়। এখানে ভেতরে আবার একটা হোমস্টেও আছে, তোমরা চাইলে এই হোমস্টেটাতেও থাকতে পারো।
এই দেখো এখানেও কত অরেঞ্জ হয়ে আছে। আজকের মতো তাহলে ব্লগটা এটুকুই থাক। ওকে, টাটা।